পুরুষেরা ঈদের মাঠে যাবে, মহিলারাও যাবে। ভালো মহিলা তো যাবে, যারা হায়েজ হয়েছে তাকে ঈদের মাঠে যেতে হবে, যেতেই হবে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমিরনা নুখরিজাল হুইয়াজা জাওয়াতিল খুদুরে, আমাদের ঋতুবতীকে ঈদের মাঠে যেতে বলা হলো। আমাদের যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে বলা হলো। ইয়াশহাদনা জামাতাল মুসলিমিন দাওয়াতাহুম, তারা গিয়ে মুসলমানদের সাথে তাকবীরে শরীক হবে। ঋতুবতী মহিলারা বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। ঋতুবতী মহিলারাও ইহরাম বাঁধার পরে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। যাদের হায়েজ হয়েছে তারা এই তাকবীর পাঠ করবে, তবে কাবা ঘর তওয়াফ করবে না এবং সালাত আদায় করবে না। হাজিরা যা করছে তাই করবে। আল্লাহর নবী আয়েশাকে বললেন, তুমি কাঁদছো কেন? আয়েশা বললেন, আর আপনারা হজ উমরা করে যাবেন, আমার তো উমরা হলো না, আমি শুধু হজ নিয়ে যাব, এই জন্য আমি কাঁদছি, আমার ঋতু হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, চিন্তা করো কেন? হায়েজ তো আদমের মেয়েদের উপরে ফরজ করা হয়েছে, সবারই হবে, তোমারও হয়েছে, তুমি অত চিন্তা করো কেন? ইসলামা ইয়াসনাউল হজ, হাজিরা যা করে সেটাই করো। হাজিরা কোরআন তেলাওয়াত করে, তুমি কোরআন তেলাওয়াত করো। হাজিরা লাব্বাইক বলে, তুমি লাব্বাইক বলো। হাজিরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তোমরা সব কিছু বলো। সালাত আদায় করো না, তওয়াফ করো না। এই বিবরণ পেশ করে, বুখারী মুসলিমের বিবরণ পেশ করে বলা হয়েছে ঋতুবতী মহিলারাও কোরআন মাজিদ ধরে পড়বে। এ কথাই ঠিক, শতদিনের তদন্তে কথাই আছে। ওরা সালাত আদায় করতে পাবে না, ওরা তওয়াফ করতে পাবে না। ঋতুবতী মহিলা ঈদের মাঠে যাবে, যেতেই হবে। যখন জোরালো আদেশ দেওয়া হলো তখন একজন মহিলা বলল, এহদানা লাইসা লাহা জিলবাব, আমাদের কারো তো চাদর নাই, কেমনে যাবে? চাদর গায়ে দিয়ে যেতে হয়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন এমনি আছেন নাকি বসে, এই মেয়ে, তোমার মাথায় কাপড় নাই কেন? শরম পাও না? তোমার বাপ নাই নাকি? তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার মা পাশে বসে আছে না? পাশে বসে আছে তোমার মা, তোমাকে দেখতে পায় না? তোমার মাথায় কাপড় নাই কেন? এই দেখো ঋতুবতী মহিলারাও যাবে মাথায় চাদর দিয়ে, গায়ে কাপড় দিয়ে। এ দেখো। তখন একজন মহিলা বলছে চাদর নাই যে। তখন আল্লাহ রাসূল বলছেন লিতুলবিসা সাহিবাতুহা মিন জিলবাবিহা, আর একজন বান্ধবীর চাদর নিয়ে যাবে।